হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের পেঁপের এক অনন্য রেসিপি দেখাবো। দেখো, পেঁপেটা আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার একটু বড়ই কেটেছি, তার কারণ আমি প্রেসারে একটু ভাপিয়ে নেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর সুস্বাদুও হবে। আর এখানে একটা বড় আলু কেটে রেখেছি আমি এবার দেখো, প্রেসার কুকারে আমি অল্প একটু জল দিয়েছি, পেঁপের সাথেই এই জলটা দিলাম আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ যে সেদ্ধ হবে তা কিন্তু নয়, জাস্ট আমি একটু ভাপিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন। এই ভাপানো জলটা কিন্তু আমি ফেলবো না, আমি ব্যবহার করে নেব। আর দেখতে থাকো আমি কিভাবে কি করি, স্কিপ করলে বুঝতে পারবে না। আমি এর সাথে একটু ভিজিয়ে রাখা ছোলাও একসাথে সেদ্ধ করে নিচ্ছি। আমি বড়া করব বলে একটু বেসন, তার সাথে একটু হলুদ, নুন, কালো জিরে, অল্প একটু রাঁধুনি দিয়ে আমি বড়ার মতো একটু পেস্ট করে নিচ্ছি অল্প জল দিয়ে মেখে। আমি ছোট ছোট কয়েকটা বেসন দিয়ে বড়া করে নিলাম। ওই দেখো, ওই তেলেই আমি অল্প একটু চিংড়ি মাছ নুন হলুদ মেখে রেখেছি, চিংড়ি মাছটা ভেজে রেখেছি। তোমরা পারলে যদি কেউ নিরামিষ পছন্দ করো, চিংড়ি মাছটা কিন্তু স্কিপ করলেই এটা নিরামিষ হয়ে যাবে। দেখো, আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। আমি হালকা একটু ভেজে নেব, জাস্ট কালার এলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, আমি আর একটু তেল দিয়েছি পরিমাণ মতো সবজি দিয়ে, তাও এখানে ছোটো চামচের 3-4 চামচ তেল আছে। আমি এবার কালো জিরে দিলাম আর কারি পাতা দিলাম। দেখো পরপর আমি কী ফোড়নগুলো দিই, ফোড়নের জন্যই কিন্তু রান্নার স্বাদ বিভিন্ন রকম হয়। আর একটু রসুন দিলাম। দেখো, রসুনটা একটু ভালো করে ভেজে নেব আমি। পুড়িয়ে ভাজা নয়, জাস্ট ব্রাউন করে ভাজা। আমি গ্যাসটা কমিয়ে দিলাম আর দিলাম একটু থেতো করা গোলমরিচ। পেঁয়াজটা কালার, রসুনটা কালার এলেই আমি দেখো পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে রেখেছি। এখানে বেশি পেঁয়াজ নেই, ছোট ছোট দুটো পেঁয়াজ আছে। আমি পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিন্তু অনেক কিছু মশলা দিয়ে আমি কিছুই রান্না করছি না। তোমরা দেখো, জাস্ট সুন্দর একদম হালকা রান্না, খেতে ভালো লাগে ভাতের সাথে, রুটির সাথে, রুটি ভাতের সাথেই ভালো লাগে খেতে। পেঁয়াজটা হালকা পুড়িয়ে ভাজবো না, হালকা ভাজা হচ্ছে। আমি এবার এর মধ্যে আমি দেব কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ। পেঁয়াজটা যেই হালকা ভাজা হলো, এবার কিন্তু আমি ভাপিয়ে রাখা আলু, পেঁপে আর ছোলা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জলটাও কিন্তু রেখেছি, সেদ্ধের জলটা, ওই জলটাই আমি দেবো। আর দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ। আমি সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখনও আমি একটু অল্পই নুন দিলাম। নুন দিয়ে দেখো আমি সুন্দর করে এটা কষাবো। যেহেতু আমার অল্প ভাপানো আছে, তাই কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগবে না। আমি এরপরেই
একটা বড় টমেটো ছোটো করে রাখা কেটে দিয়ে দিয়েছি। তোমরা টমেটো যদি না, অনেকের অ্যালার্জি থাকে খায় না, তার পরিবর্তে কিন্তু অল্প টক দই নর্মাল টেম্পারেচারে ব্যবহার করতে পারো, খুব ভালো খেতে লাগে। আজকে আমি টমেটো দিয়ে করছি। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দেখো আমি সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম, আর অল্প একটু আমি জল দেব, তার কারণ যেহেতু আমার বেশি লাগবে না জল। দেখো আমি ঠিক হাফ কাপ মতো জল দিলাম। এইবার যেটা দেব আমি এখানে দেখো চিংড়ি মাছ আর বড়াটা ভেজে রেখেছি, আমি চিংড়ি আর বড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু আমি আগে নুনটা দেখে নেবে, ফুটে উঠুক, যদি লাগে একটু দেবো। আর দিলাম কাঁচা লঙ্কা। দেখো এই ধোঁয়াটাতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কিচ্ছু করতে লাগবে না। এবার দেখো আমি টমেটো আছে তাই অল্প একটু চিনি দিলাম, আর যেহেতু পেঁপে একটু পানসা পানসা খেতে লাগে, হালকা একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগবে। আমার কমপ্লিট দেখো আমিষ আলু পেঁপের ডালনা। নিশ্চয়ই তোমাদের দেখে ভালো লাগছে।